স্বাগত জানাই ওটিটিতে আরেকবার। খাকির ভিডিওটিতে আপনারা অনেকেই ভালো রকমের উৎসাহ দিয়েছেন বা নানান জায়গায় হোয়াটসঅ্যাপে বা অন্য জায়গায় মন্তব্য করেছেন, সেটার জন্য একান্ত ধন্যবাদ জানাই। আজকে আমরা আরেকটি নতুন সিনেমা রিভিউ করতে যাচ্ছি। সেটিও একটি ইনভেস্টিগেশন ড্রামা বা ইনভেস্টিগেশন থ্রিলার। এটা অবশ্য বাংলা নয়, হিন্দি নয়, একেবারে আমরা চলে যাচ্ছি দক্ষিণ ভারতে। অফিসার অন ডিউটি, মালায়ালম সিনেমা ইন্ডাস্ট্রির একটি থ্রিলার। মালায়ালম সিনেমা এমনিতেই বিখ্যাত, আপনারা অনেকেই জানেন, থ্রিলারের জন্য খুবই বিখ্যাত। তো এটিও একটি থ্রিলার সিনেমা। কিছুদিন আগেই মাত্র রিলিজ হয়েছে থিয়েটারে, তারপর মাসখানেক যেতে না যেতেই ওটিটিতে এসেছে নেটফ্লিক্সে। থিয়েটারে রিলিজ হওয়ার সময়ও এটা যথেষ্ট বক্স অফিসে সফল হয়েছিল। কেন এটা দেখতে চাইব? তো ইনভেস্টিগেটিভ থ্রিলার বা পুলিশ ড্রামা আমরা দেখতে চাই মূলত সাসপেনশনের জন্য। একটা রহস্যময়তা থাকবে, তাছাড়া অভিনয়ের ব্যাপার থাকেই, কাহিনীর মধ্যে একটা নতুনত্ব থাকবে। তো আমরা এই যে নতুন যেটা থ্রিলার দেখতে পাচ্ছি মালায়ালম, কাহিনী একটা ছোট্ট কাহিনী, সংক্ষিপ্ত কাহিনী, কিন্তু তার মধ্যে নতুনত্ব আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটার যে উপস্থাপনা, সেটা দুর্দান্ত। সিনেমাটির প্রথমেই এমন একটা দৃশ্য আছে, একটি হত্যার দৃশ্য বলতে গেলে বা আত্মহত্যার দৃশ্য, দেখলেই গা শিউরে ওঠে। তো ঘটনাটা কি ছিল? যেহেতু থ্রিলার সিনেমা পুরোটা বলা উচিত নয়, কিন্তু তবু কিছুটা আমি বলে দিই যে এখানে একজন পুলিশ অফিসারের গল্প, যিনি একটু বদমেজাজি, ফলত নানান রকমের কাণ্ড করেন। একই সঙ্গে তিনি তার যে তদন্ত করতে গিয়ে, মূলত চুরির তদন্ত, নেকলেস চুরির তদন্ত করতে গিয়ে সেখানে তিনি এমন কিছু কিছু সমস্যার সঙ্গে জড়িয়ে যান, বিশেষ করে তার ব্যক্তিগত, তার মেয়ের সঙ্গে জড়িত ঘটনার সঙ্গে জড়িয়ে যান, যেটা তার জীবনের একটা অন্তিম পর্যায়ে নিয়ে যায়, একটা বেদনাদায়ক শেষের দিকে তার জীবনটাকে নিয়ে যায়। কিন্তু তিনি হাল ছাড়েন না, শেষ পর্যন্ত তিনি সেটা বিহিত করেই ছাড়েন। এটাই গল্প। এই মাঝখানে নেকলেস চুরি এবং আরও কিছু অ্যাডাল্ট কন্টেন্ট যেগুলো রয়েছে মেয়ে সম্পর্কিত, সেগুলোর সঙ্গে জড়িত রয়েছে কারা। শুধু অল্প একটু হিন্টস দিই, সেটা হচ্ছে একটি গ্যাং, এবং সেই গ্যাং মূলত ড্রাগ ডিলার। কিন্তু এটা আমরা সাধারণ সিনেমায় যেরকম গ্যাং দেখতে পাই, সেরকমের গ্যাং এটা নয়। একটু অদ্ভুতুরে, একটু অন্য রকমের তাদের চলন বলন কথন, এবং তাদের যে গ্রুপে যে ইউনিটি 4-5 জনের, সেটা একেবারেই অন্যরকম, এবং অন্যরকমভাবে উপস্থাপনাটাও করা হয়েছে। সে কারণেই এটা দেখতে ভীষণ ভালো লাগবে। যারা থ্রিলার পছন্দ করেন তারা এটা অনেক ভালো দেখবেন, অনেক ভালো তাদের লাগবে। কয়েকদিন আগেই যেটা আমি খাকি নিয়ে বলেছি, আমার মনে হয় খাকির থেকেও এটা একটু হলেও ভালো। খাকিতে যদিও আমি রেটিং করিনি, যদি আমি খাকিতে রেটিং করি 5-এর মধ্যে 3, তাহলে এটাতে আমি রেটিং করবো 5-এর মধ্যে 4। যাই হোক, তো এটার কিছু নেতিবাচক দিক বলি। তো এটাতে নেতিবাচক দিক একটাই আমার মনে হয় আছে, সেটা হচ্ছে যেহেতু থ্রিলার, সেহেতু একটা টান উত্তেজনা থাকা খুব দরকার, রহস্য থাকা দরকার। আস্তে আস্তে যাবে এবং রহস্য উন্মোচন হতে হতে যাবে, তাহলেই আমাদের ভালো লাগে। তো এখানে প্রথম থেকে মাঝখানের পরেও এই অবধি পুরোটাই ঠিকঠাক রয়েছে, কিন্তু তারপর এই রহস্যময়তার একটা অভাব রয়ে গেছে। তখন প্রায় পুরো ব্যাপারটাই খোলসা হয়ে যায় যে কারা দোষী বা কারা দায়ী, এবং পুলিশ অফিসার কাকে ধরতে চাইছেন। তো সেই কারণে এই জায়গায় একটু খামতি রয়ে গেছে, কিন্তু তবুও সবার শেষে একটা অবশ্যই টুইস্ট আছে, সে কারণে দেখতে ভালো লাগে। অভিনয়ের দিক থেকে যিনি মুখ্য পুলিশ অফিসার যেটা চরিত্রে অভিনয় করেছেন, তো তিনি অসাধারণ অভিনয় করেছেন। ওভারঅল আমি বলবো যে এই থ্রিলারটি, ক্রাইম থ্রিলারটি বা ইনভেস্টিগেটিভ থ্রিলার, শেষ দিকে যেটা অ্যাকশন ড্রামা, অনেকটাই ভালো, খুবই ভালো। একবার তো অতি অবশ্যই দেখা যায়, যারা সিনেমা প্রেমী তারা একবার তো অতি অবশ্যই দেখবেন। আমার মনে হয় একবারের জায়গায় 2বারও দেখতে পারেন কিছু কিছু দৃশ্যের জন্য। আজ এই অবধি, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো সিনেমা বা ওয়েব সিরিজ নিয়ে। সঙ্গে থাকবেন।